নমস্কার, রাম রাম বন্ধুরা। আমাদের হিন্দু ধর্ম জ্যোতিষ উপায় জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে জানবেন যে বিবাহ করার জন্য কেমন কন্যা দরকার, যে মায়ের বাড়িতে উন্নতি করে শ্বশুর বাড়িতে উন্নতি করে, মায়ের বাড়িতে সফলতা ও লক্ষ্মীর দরজা পেয়েছে, স্বামীর বাড়িতে এসে মাতা লক্ষ্মীর মতো কীভাবে উন্নতিদায়ক। কন্যার লক্ষণ, শরীরের গঠন, শরীরের চিহ্ন, সেই সব দেখে কন্যা চেনা যায়। তাই আসুন জেনে নেই কন্যার লক্ষণ ও চিহ্ন দেখে কেমন হবে। সর্বপ্রথম, যে কন্যার নিচের দিকে কানটি সরু, উপর দিকে কান চেপটা ও ফোলা, সেই কন্যা লক্ষ্মী ও উন্নতিদায়ক কন্যা হয়। 2 নম্বর, যে কন্যার পায়ের আঙুল গোল, নরম ও উঠে থাকা, সে কন্যা খুবই ধন্যবানী ও উন্নতিদায়ক কন্যা হয়। 3 নম্বর, যে কন্যার হাতের আঙুল লম্বা ও হাত লম্বা হয়, সেই কন্যা লক্ষ্মী হয়। 4 নম্বর, যে কন্যার নাভিতে গভীরতা থাকে, সেই কন্যা লক্ষ্মী হয়। 5 নম্বর, জন্মের পর থেকেই যে কন্যার চোখে দুধের মতো সাদা ভাব ও লালচে থাকে, সে কন্যা লক্ষ্মী হয়। 6 নম্বর, যে কন্যার পায়ের তলা ফাটা থাকে, সে কন্যা পরিবারের অশুভ বলে মানা হয়। যে কন্যার পায়ের তলা ফাটা নাই, তেলের মতো চকচক করে প্লেন, সে কন্যা পরিবারের শুভ বলে মানা হয়। 7, যে কন্যার চুল লম্বা ও ঝরঝরে চকচকে, সে কন্যা লক্ষ্মী হয়। 8 নম্বর, যে কন্যার গালে মুখে চোখে তিল থাকে, সে কন্যা লক্ষ্মী হয়। 9 নম্বর, চকচকে ও লাল জিভ যে কন্যা থাকে, সে কন্যা সৌভাগ্যশালী হয়। 10 নম্বর, নাভির নিচে তিল থাকা কন্যা লক্ষ্মী ও ভাগ্যবান হয়। 11 নম্বর, যে কন্যার গর্দন ছোট হয়, সে কন্যা লক্ষ্মী হয়। 12 নম্বর, যে কন্যার নাকের ডগে লালচে থাকে, সে তার নিজের ভাগ্যকে দোষ দেয়। 13 নম্বর, যে কন্যার ঠোঁট লাল, সেই কন্যা যে বাড়িতে থাকে, সে বাড়িতে মা লক্ষ্মী সব সময় বাস করে। 14 নম্বর, যে কন্যার পায়ে পদ্মফুলের ছাপ ও শাঁখের ছাপ থাকে, সেই কন্যা উচ্চ ব্যক্তির স্ত্রী হয় বলে মানা হয়েছে। 15 নম্বর, যে কন্যার নাক সোজা ও লম্বা, সেই কন্যা নিজের ঐশ্বর্যকে দোষ দেয়। 16 নম্বর, যে কন্যার পায়ের তলার সাইডে সাপের মতো দাগ থাকে, সেই কন্যা ধনী হয় ও তার উপর সব সময় ভগবানের কৃপা থাকে। 17 নম্বর, যে কন্যার নাকের ডগে তিল থাকে, সেই কন্যার জীবন সম্পূর্ণ হয়, লক্ষ্মী হয়। এটি জ্যোতিষশাস্ত্রে মানা হয়েছে। তাই আমাদের এই কিছু জ্যোতিষ উপায়, যেগুলি দেখে মানুষ চিনতে পারবে যে এই কন্যাটি কেমন হবে, কেমন হতে পারে, পরিবারের শুভ না অশুভ। তাই এইসব দেখে আপনারা ভাবনা চিন্তা করে ছেলে মেয়ের বিবাহ দেন, উন্নতি করুন। আমাদের এই জ্যোতিষ উপায় দেখুন আর নিজেদের কাজে লাগান। এই জ্যোতিষ উপায় দেখে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকুন। রাম রাম।